এই টায়ারটার নাম ছিল রবার্ট। সে এমন একটা টায়ার ছিল যে মানুষের মতো চিন্তা ভাবনা করে সবকিছু বুঝতে পারত। অনেকদিন পর রবার্ট নিজের গায়ের উপরের বালু ঝেড়ে গর্বের সাথে সোজা হয়ে দাঁড়ায়। খুশি মনে এদিক ওদিক গড়াতে থাকে। হঠাৎ একটা প্লাস্টিকের পানির বোতল তার রাস্তা আটকে দাঁড়ায়। রবার্ট ধীরে ধীরে বোতলটার কাছে যায়, জোরে বোতলটিকে চাপা দিয়ে সেখান থেকে চলে যায়। একটু পরে আরেকটা বাধা তার সামনে এসে পড়ে। একটা কাচের বিয়ারের বোতল তার রাস্তা আটকে দেয়। রবার্ট বারবার চেষ্টা করার পরেও সেই বোতলটা ভাঙতে পারে না। এতে তার রাগ অনেক বাড়তে থাকে। সে একটু পিছনের দিকে যায় আর তার পুরো শরীর কাঁপতে শুরু করে। রবার্ট নিজের মানসিক শক্তি ব্যবহার করে সেই বোতলটাকে ভেঙে সামনের দিকে আগায় আর মেইন রাস্তা খুঁজে পায়। রাস্তা দিয়ে একটা মেয়ে গাড়ি চালিয়ে যাইতেছিল। মেয়েটার নাম ছিল শিলা। রবার্ট শিলাকে দেখার সাথে সাথেই শিলার প্রেমে পড়ে যায়। তার মনে শিলাকে নিয়ে উল্টোপাল্টা চিন্তা ভাবনা আসতে শুরু করে। সে তার ভয়ঙ্কর মানসিক শক্তি ব্যবহার করে শিলার গাড়িটা রাস্তার এক পাশে থামিয়ে দেয়। তারপর খুব দ্রুত গড়াতে গড়াতে শিলার দিকে আগাতে থাকে। শিলা জানতো না যে একটা টায়ার তার দিকে আসতেছে। সে আবার তার গাড়ি স্টার্ট করার ট্রাই করে, কিন্তু বারবার চেষ্টা করার পরেও তার গাড়ি স্টার্ট হয় না। এদিকে রবার্ট প্রায় তার কাছাকাছি পৌঁছে যায়, কিন্তু ঠিক সেই সময় একটা পিকআপ ট্রাক নিয়ে একজন লোক সেখান দিয়ে যাইতেছিল। ভুলবশত সে রবার্টকে ধাক্কা দেয়, ফলে রবার্ট অনেক দূরে গিয়ে পড়ে। রবার্ট রাস্তার পাশে বেহুশ অবস্থায় পড়েছিল। শিলার গাড়ির উপর থেকেও তার নিয়ন্ত্রণ শেষ হয়ে যায় আর তার গাড়িটা আবারও চলতে শুরু করে। সে জানতো না যে একটা অদ্ভুত টায়ার তাকে ফলো করতেছিল। ওদিকে রবার্টেরও খুব তাড়াতাড়ি জ্ঞান ফিরে। ধাক্কার কারণে ক্ষিপ্ত হয়ে রবার্ট তার রাগ ঝাড়ে একটা নির্দোষ কাকের উপরে। সে কাকটাকে নিশানা করে নিজের শক্তি দিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে কাকটাকে মেরে ফেলে। তারপরেও তার রাগ কমে না। রাগে ফুঁসতে ফুঁসতে ওই পিকআপের গান ফলো করে একটা পেট্রোল পাম্পে গিয়ে পৌঁছায়। সেখানে সেই লোকটাকে খুঁজে পায় যে তাকে ধাক্কা দিছিল। লোকটা জানতো না যে একটা ভয়ঙ্কর টায়ার তাকে ফলো করতে করতে এই পর্যন্ত আসছে আর এখন তাকে দেখতেছে। লোকটা যখন চলে যাওয়ার জন্য রেডি হয় তখন সে পাশে একটা টায়ার দেখতে পায়। টায়ারটা জোরে জোরে কাঁপতেছিল। তার কাছে ব্যাপারটা অদ্ভুত লাগে, কিন্তু সে কখনো চিন্তাও করে না যে এই টায়ারটা তাকে কোনো সময় মেরে ফেলতে পারে। রবার্ট নিজের শক্তি ব্যবহার করে সেই লোকটাকে সেখানেই মেরে ফেলে। তারপরে রবার্ট হাইওয়ে ধরে গড়াতে থাকে। সে এখনো শিলার কথাই ভাবতেছিল। শিলার ঘ্রাণ তার ভালোভাবে মনে ছিল। সেই গন্ধ ফলো করতে করতে শিলার বাসায় গিয়ে পৌঁছায়। রবার্ট শিলার রুমটা খুঁজে পায় যেখানে শিলা থাকতো। সে দরজাটা একটু ফাঁকা করে রুমের ভিতরে চলে যায় আর বাজে নজরে শিলাকে দেখতে থাকে। এটা শিলা জানতো না যে একটা টায়ার তাকে চুপচাপ দেখতেছে, কিন্তু সে খেয়াল করে যে দরজাটা ঠিকঠাক মতো বন্ধ ছিল না। সে তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে লক করে দেয়। তবুও রবার্ট হার মানে না আর রাতে চুপচাপ শিলার পাশের বাসায় ঢুকে পড়ে। সে চিন্তা করে কালকে শিলার আরো কাছাকাছি চলে যাবে। সে বিছানার উপরে উঠে খুশি মনে টিভি দেখতে শুরু করে। পরের দিন সকালবেলা একটা আন্টি আসে ঘর পরিষ্কার করতে। সে দেখতে পায় যে টিভিটা এখনো চালু আছে, বিছানার চাদরেও দাগ লেগে আছে। ঠিক তখনই সে ওয়াশরুম থেকে পানির শব্দ শুনতে পায় আর কাছাকাছি এসে পর্দাটা সরায়। সে অবাক হয়ে যায়। সে দেখতে পায় একটা টায়ার গোসল করতেছে। চিন্তা করছে হয়তো কোনো মেহমান এই টায়ারটা এখানে রেখে গেছে। রাগে অনেক গালাগালি করে আর রবার্টকে ঘর থেকে বাইরে ফেলে দেয়। কিন্তু কিছু সময়ের মধ্যেই রবার্ট আবারও উঠে দাঁড়ায়। সে চুপচাপ আবারও ঘরের দিকে আসে। এবার হোটেল মালিকের ছেলে তাকে দেখে ফেলে। এটা দেখে ছেলেটা অনেক ভয় পায়। সে দৌড়ে গিয়ে তার বাবাকে সবকিছু জানায়। সে বলে যে সে একটা জীবন্ত টায়ার দেখছে। এটা শুনে তার বাবা চিন্তা করে যে তার ছেলে তার সাথে মজা করতেছে। ছেলেটার কোনো কথায় গুরুত্ব না দিয়ে তাকে দোকানে পিৎজা আনতে পাঠিয়ে দেয়। ছেলেটা চলে যাওয়ার সাথে সাথে রবার্ট সেই মহিলাকে মেরে ফেলে। মহিলাকে মেরে ফেলার পরেও সে সেখান থেকে চলে যায় না। সে হোটেলের সুইমিং পুলে লাফ দিয়ে অনেক মজা করে সাঁতার কাটতে শুরু করে। কিছুক্ষণ পর ছেলেটা ফিরে আসে আর রুমের ভিতর সেই মহিলার ডেড বডি দেখতে পায়। সে সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন দেয়। পুলিশকে নিয়ে পুলের কাছে চলে যায় আর বলে যে টায়ারটাকে সে ঘরের ভিতরে যেতে দেখছে, কিন্তু তার বাবা মনে করে ছেলেটা তার সাথে মিথ্যা কথা বলতেছে। তিনি ছেলেটাকে টায়ারটা বাইরে বের করে আনতে বলে। ছেলেটা টায়ারটাকে টেনে বাইরে নিয়ে এলো। পুলিশ বলে এটা তো একটা সাধারণ টায়ার মাত্র, কিন্তু ছেলেটা জিদ ধরে বলতে লাগলো যে টায়ারটা জীবন্ত। এতে তার বাবা অনেক রেগে যায়। সে নিজের ছেলেকে ধাক্কা দিয়ে টায়ারটাকে জোরে মাটিতে ছুঁড়ে ফেলে। এই অপমান সহ্য করতে না পেরে রবার্ট ভীষণ রেগে যায়। পুলিশ যখন ছেলেটার বাবাকে জিজ্ঞাসাবাদ করছিল ঠিক তখনই রবার্ট উঠে দাঁড়ায়। সে জোরে জোরে কাঁপতে শুরু করে। এরপর তার ভয়ঙ্কর শক্তি ব্যবহার করে সবার চোখের সামনেই তার বাবার মাথাটা ব্লাস্ট করে ফেলে। পুলিশ অফিসাররা হতভম্ব হয়ে যায়।
রবার্ট সেখান থেকে গড়িয়ে চলে যায় আর অফিসাররা ভয়ে কাঁপতে শুরু করে। এখন এই পুলিশ অফিসাররা শিওর হয়ে যায় যে আসল কিলার এই টায়ারটাই। তারপর রবার্ট রাস্তার পাশে গিয়ে আরাম করতে লাগলো। হোটেল মালিকের ছেলে আবার সেখানে ফিরে আসে। সে জানতো না যে তার বাবা মারা গেছে। সে রবার্টের সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু রবার্ট রাগে গড়াতে গড়াতে সেখান থেকে চলে যায়। ছেলেটা আবার পুলিশের কাছে ফিরে যায়। সে পুলিশকে জানায় যে রবার্ট রাস্তার দিকে এগিয়ে যাইতেছে। পুলিশ তাকে ফলো করতে থাকে। দুজন পুলিশ হাইওয়েতে তাকে খুঁজে পায়। রবার্ট নিজের শক্তি ব্যবহার করে একজন পুলিশকে সাথে সাথে মেরে ফেলে। এরপর সে আরো দূরে গড়িয়ে যেতে থাকে। শেষ পর্যন্ত সে একটা টায়ার পোড়ানোর কারখানায় পৌঁছায়। সেখানে সে দেখতে পায় মানুষ অনেকগুলো টায়ার পুরাই ফেলতেছে। এগুলো দেখে রবার্টের অনেক রাগ ওঠে। নিজের মতো টায়ারদের প্রতিশোধ নেওয়ার শপথ নেয়। এর 3 দিন পর কাছের একটা শহরে একের পর এক মাথাবিহীন লাশ পাওয়া যায়। সবগুলোর হত্যাকারী ছিল রবার্ট। পুলিশ একটা ফাঁদ পাতে। তারা রবার্টকে একটা কেবিনে টিভি দেখতে খুঁজে পায়। তারা বুঝতে পারে রবার্ট শিলার জন্য পাগল হয়ে আছে। এই পুলিশ অফিসার একটা পরিকল্পনা করে। তারা একটা পুতুলকে মহিলার মতো সাজায়, তার ভিতরে একটা বোমা লুকিয়ে রাখে। এরপর রবার্টকে দেখে আকর্ষণ বাড়ানোর চেষ্টা করে। কৌতূহলী হয়ে রবার্টও গড়াতে গড়াতে সেখানে পৌঁছায়, কিন্তু সে বুঝে ফেলে যে এটা আসল মানুষ না, এটা একটা পুতুল। রাগ করে সে পুতুলটার মাথা ভেঙে দেয়। তারপর সে আবারও নিজের ঘরে চলে যায়। এভাবে বোমার পরিকল্পনাটা ব্যর্থ হয়। পুলিশ অফিসার রাগ করে তার বন্দুক নিয়ে ঘরের ভিতরে ঢুকে পড়ে। সবাই ভাবতেছিল রবার্ট হয়তো তাকে মেরে ফেলবে, কিন্তু কয়েক রাউন্ড গুলি চলার পর পুলিশ অফিসার বাহিরে বেরিয়ে আসে। তার হাতে ছিল রবার্টের ভাঙা দেহ। সবাই ভাবছিল রবার্ট শেষ পর্যন্ত মারা গেছে, কিন্তু পুলিশ অফিসার চলে যাওয়ার পর হুইল চেয়ারে বসা এক ব্যক্তি ভয়ঙ্কর ভাবে চিৎকার করতে শুরু করে। একটা বাচ্চার ট্রাইসাইকেল ঘর থেকে গড়িয়ে বাহিরে বেরিয়ে আসছিল। তখনই সে বুঝে গেল ওই ট্রাইসাইকেলের মধ্যে রবার্টের নতুন জন্ম হয়েছে। পালিয়ে যাওয়ার আগেই ট্রাইসাইকেল নিজের পাওয়ার ব্যবহার করে তার মাথা উড়িয়ে দেয়। এরপর ট্রাইসাইকেলটা রাস্তায় গড়াতে থাকে কোনো নির্দিষ্ট উদ্দেশ্য ছাড়াই। এরপর অন্য টায়ার গুলা ওই ট্রাইসাইকেলটাকে ফলো করতে শুরু করে মানুষের দুনিয়া দখল করার জন্য।